প্লাস, সব খবর সব সময়। চাকরিতে যোগ দেওয়ার দিন কয়েক পরেই নিখোঁজ হলো জওয়ান। বীরভূমের দুবরাজপুরের বাঁধেরশোল গ্রামের যুবক শেখর পাল সিআরপিএফে কনস্টেবল পদে নিয়োগপত্র হাতে পেয়ে গত 17 জানুয়ারি বাবা চতুর পালের সঙ্গে দুর্গাপুর সিআরপিএফের গ্রুপ সেন্টার অফিসে গিয়েছিলেন চাকরিতে যোগ দিতে। দুর্গাপুরে সিআরপিএফের ডিআইজিপি আরআরসি গ্রুপ সেন্টার অফিসে ছেলেকে দিয়ে আসেন বাবা। 13 ফেব্রুয়ারি কেরালায় ট্রেনিংয়ে যাওয়ার কথা, কিন্তু তার আগেই নিখোঁজ হলেন ওই যুবক। ছেলেকে দুর্গাপুরে দিয়ে আসার পরেও দুবার দেখাও করে এসেছিলেন, মোবাইলে কথা হতো, কিন্তু গত 10 ফেব্রুয়ারির পর ছেলে শেখরের সাথে আর যোগাযোগ করা যায়নি। ছেলের সাথে মোবাইলে যোগাযোগ না হওয়ায় দুর্গাপুরে যান শেখরের বাবা চতুর পাল। সেখানে গিয়ে জানতে পারেন ছেলে নিখোঁজ। স্থানীয় থানায় নিখোঁজ ডায়েরি করা হয়েছে দুর্গাপুর সিআরপিএফের গ্রুপ সেন্টার অফিসের পক্ষ থেকে, জানিয়েছেন যুবকের বাবা চতুর পাল। নিরাপত্তার ঘেরাটোপের মধ্য থেকে কিভাবে নিখোঁজ হলো ছেলে তা ভেবে পাচ্ছেন না বাবা। ছেলেকে হারিয়ে দিশেহারা হয়ে পড়েছেন নিখোঁজ যুবকের বাবা ও পরিবারের সদস্যরা। ঘটনা বলতে আমি 17 জানুয়ারি ওকে সিআরপিএফ ক্যাম্পে চাকরি পাওয়ার পরে দিয়ে এসেছিলাম। আগের সোমবারে সকাল থেকে আমরা ফোন করি, ফোনে পাইনি। তো ফোনে না পাওয়ার কারণ থেকে তার একটা বন্ধু বলে যে ওকে দেখতে পাচ্ছি না, তো এলে পরে আমি খবরটা দিয়ে দেবো। তো অনেকক্ষণ বাদ কোনো খবর পাই না, আবার ওই বন্ধুটাকে ফোন করি। তো ফোন করার পরে ও বলছে না, কই দেখতে পাচ্ছি না। তো আমরা তড়িঘড়ি দেখি, সংকেত কোনো বুঝতে পারছি না যে ছেলে কোনো ফোনে পাচ্ছি না ভেবে আমরা তড়িঘড়ি আবার দুর্গাপুর সিআরপিএফ ক্যাম্পে গিয়ে দেখি, বলি। তখন যাওয়ার মাত্রই ওনারা বলেন, ও আপনার ছেলে মিসিং হয়ে গেছে নাকি? হ্যাঁ, আমার ছেলে মিসিং হয়ে গেছে। আমি তো লেখাপড়া জানি না কিছুই, একদম মুখ্য মানুষ, কিছুই জানি না। আমাকে ক্যাম্পের ভিতরে নিয়ে গেল, যেখানে অফিসাররা থাকে। সেখানে ওনারা বললেন যে আপনার হিন্দিতে বলে, তো আমি তো হিন্দি অত ভালোভাবে জানিও না, অল্প স্বল্প জানি, মানে যেটুকু শুনে বলা যায় সেরকম সেই বলছিলাম। তো আমাকে বলছে আপনার ছেলে ভাগোরা হবে। তো কিভাবে ভাগোরা হয়েছে, কি হয়েছে সেটা তো আমি জানি না। আমি নিজে গিয়ে দিয়ে এসেছিলাম, তার মাঝে দুবার আমরা দেখাও করে এসেছি। হ্যাঁ, আমার স্ত্রী আমি দুজনেতেই গেছিলাম। আমার একটা মেয়ে আছে, সেও গিয়েছিল একবার। লাস্টবার যেবার যাই শুক্রবারে আমার স্ত্রী আর আমি গিয়েছিলাম। তার 2 দিন পরেই ও নিখোঁজ হয়েছে। আজ তো সোমবার, আগের সোমবার সকালবেলা থেকে আমরা পাইনি। নিখোঁজ হয়েছে না হয়েছে কেউ কিছু করে আমরা বলতে পারছি না। এখন তো এখানে ট্রেনিং নয়, এখানে ক্যাম্পের জন্য দিয়ে এসেছিলাম। ট্রেনিংয়ে যেত 13 মনে হয় 13 তারিখ গেল না, আজ তো মনে হয় 17 তারিখ নাকি? 13 তারিখে যেত কেরালা। হ্যাঁ, নিয়ে যাওয়ার কথা ছিল। আমাকে বলতে হচ্ছে কেরালা আছে, কেরালাতে নিয়ে যাবে। ওনারা বললেন যে আপনার ছেলে ভাগোরা হয়ে গেছে, পালিয়ে গেছে এখান থেকে। এবারে ভাগোরে যে হয়ে গেছে, কে দেখেছে যে ভাগোরা পালিয়ে গেছে? ওখানে যে অত সিকিউরিটি গার্ড, অত তো কিভাবে পালালো, কোন ধার দিয়ে পালালো, সেটা তো আমি তার জানি না। তো ওখানকার ছেলেপিলে যেগুলো ওর সাথে ছিল তারা বললো সকালবেলাতে দেখেছি। এবারে আদৌ দেখেছে না দেখেছে সেটা কিন্তু আমি তার বাড়ি থেকে জানতে পারি না যে ওরা দেখেছে না দেখেছে। আমরা ফোনের মাধ্যমে পাচ্ছি না বলে আমরা ছুটে গেলাম যে হয়তো ছেলের কোনো বিপদ সংগতারে যাই যে কিছু হয়েছে, তাহলে কেন পাবো না? ফোনে প্রতিদিন কথা হয়। ওনারা বলছে আমরা এইখানের লোকাল থানা নিউ টাউনশিপ, ওদের এলাকার মধ্যে পড়ে, আমরা মিসিং ডায়েরি করেছি। হ্যাঁ, ওনারা যা করার এবারে করবে। তো তাদের পক্ষ থেকে আমরা কিছুই খুঁজে পাচ্ছি না যে ওরা কি করছে। এখনো পর্যন্ত আজকে 8 দিন হয়ে গেল, আমার ছেলের কোনো সন্ধান, কোনো ধার থেকে কোনো কিছুই খবর পাচ্ছি না। দীর্ঘ 5 যুগেরও বেশি সময় পথ চলা বীরভূমের এক এবং একমাত্র বনফুল ক্যাটারার অ্যান্ড ডেকোরেটরস এবার নিয়ে এসেছে বনফুল ইভেন্ট ম্যানেজমেন্ট।
আপনার ভাবনা আমরা ফুটিয়ে তুলব বাস্তবে। সম্পূর্ণ আধুনিক আঙ্গিকে বনফুল ক্যাটারার অ্যান্ড ইভেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম আপনার অনুষ্ঠানকে করে তুলবে চিরস্মরণীয়।